ইরান চাইবে যে তার তেল সর্বোচ্চ পরিমাণে এই সময়ের মধ্যে কিভাবে বিক্রি করা যায়। এই সুযোগটাকে কাজে লাগিয়ে যদি এখন বড় পরিমাণে তেল ইরান থেকে এনে রিজার্ভ করা যায়, আমার মনে হয় যে এটি বাংলাদেশের জন্য খুব বড় একটা প্লাস পয়েন্ট হবে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরুর পর বাংলাদেশে প্রথমবারের মতো একটা বড় সুখবর এসেছে, আর সেই সুখবরটা নিশ্চয়ই অনেকেই সেটি সম্পর্কে হয়তো ভুলে গেছেন। বাংলাদেশের যে একটি জাহাজ আটকে ছিল, এমভি বাংলার জয়যাত্রা, হরমুজ প্রণালীতে আটকে ছিল, সেই জাহাজটি হরমুজ প্রণালী অতিক্রম করেছে এবং এটি নিশ্চিত করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সোমবার রাত 3:30টার দিকে এটি হরমুজ প্রণালী অতিক্রম করে এটি চলে আসে যে আরব আমিরাতের যে সাগর এলাকা, সেই এলাকায় চলে আসে এবং এটি নিশ্চিত করেছে শিপিং কর্পোরেশন, এবং জাহাজে যে ক্রুরা ছিলেন সেই ক্রুরাও বিষয়টা নিশ্চিত করেছেন। এবং এই জাহাজে থাকা 31 জন ক্রু সবাই কিন্তু সুস্থ আছেন, এমনটাও নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ প্রায় 3.5 মাস সেখানে আটকে ছিলেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয় এবং শিপিং কর্পোরেশন এই যুদ্ধ শুরুর পর থেকে, অর্থাৎ 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর আগে যে এটি পারস্য উপসাগরে আটকে গিয়েছিল, তারপর এটি অতিক্রম করার চেষ্টা করে এটির কাছাকাছি একটি মিসাইলও পরে, যদিও ক্ষতি থেকে বেঁচে যায় বাংলাদেশের এই জাহাজটি, কিন্তু পরবর্তীকালে অন্তত 4 বার চেষ্টা করেও, উদ্যোগ নিয়েও আর বাংলার জয়যাত্রা সেটি কিন্তু হরমুজ প্রণালী অতিক্রম করতে পারেনি। তো শেষ পর্যন্ত যখন ইরান আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এই চুক্তি হলো এবং আলোচনা শুরু হয়েছে, চূড়ান্ত আলোচনা, সেই আলোচনা শুরুর পরদিনই কিন্তু এই জাহাজ শেষ পর্যন্ত হরমুজ প্রণালী অতিক্রম করলো। জাহাজটি যখন যাত্রা করেছিল তখন এটি দক্ষিণ আফ্রিকায় যাওয়ার কথা ছিল, কেপটাউনে সার বোঝাই করে, কিন্তু সেটি আর যেতে পারেনি। এখন এটি যে রিলিজ হয়ে আসলো, এটি একটা স্বস্তির খবর। যদিও বলা হচ্ছে এখনও হরমুজ প্রণালীর আশপাশে পারস্য উপসাগরে অন্তত 1600 জাহাজ আটকে আছে এখন পর্যন্ত। এখন এগুলো হয়তো আস্তে আস্তে রিলিজ হবে, আস্তে আস্তে এগুলো পরীক্ষা নিরীক্ষার পর এগুলো ছেড়ে দেওয়া হবে এই চুক্তির অংশ হিসাবে। যেই চুক্তিতে পরিষ্কারভাবে গতকালকে সোমবারে যে আলোচনা হয়েছে, সবশেষ যে আলোচনা, সেই আলোচনায় খুব বড় একটা সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তটা হলো ইরান এখন যে কোনো দেশে যে কোনোভাবে তেল বিক্রি করতে পারবে, যে কোনো ওয়েতে তেল বিক্রি করতে পারবে। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞাটি তুলে নেওয়া হয়েছে, 2 মাসের জন্য এটি প্রত্যাহার করা হয়েছে এবং বিনিময়ে বলা হচ্ছে যে হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেওয়ার কথা। যদিও ইরান সেখানে, আমার যেটি ব্যক্তিগত ধারণা, যে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ ছেড়ে দেবে না, এখন এটির উপর একটা নিয়ন্ত্রণ হরমুজ প্রণালীতে ইরান রাখার চেষ্টা করবে সবসময়। তারপরেও এখন যেসব জাহাজ আটকে আছে সেগুলো নিশ্চয়ই ধীরে ধীরে এগুলো ছেড়ে দেওয়া হবে। বাংলাদেশের জন্য এই যে যুদ্ধ, সেই যুদ্ধের ক্ষেত্রে আমি মনে করি আরেকটা দ্বিতীয় বড় সুযোগ এবং সুখবর হতে পারে। সেটা হচ্ছে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে যে কোনো দেশের কাছে তেল বিক্রির অনুমতি দিয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে, এবং ইরান এই সময়টাতে চাইবে, যেহেতু 2 মাসের সময়, ইরান চাইবে যে তার তেল সর্বোচ্চ পরিমাণে এই সময়ের মধ্যে কিভাবে বিক্রি করা যায়, কিভাবে এগুলো অন্য দেশে সরবরাহ করা যায়, কারণ ইরানের তেল কিন্তু উপচে পড়ছে। তো সেই ক্ষেত্রে এই তেল যদি বাংলাদেশ ডিল করে এই সময়ের মধ্যে একটা বড় পরিমাণে তেল যদি ইরান থেকে নিতে পারে, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রই অনুমতি দিয়েছে, আবার মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকেও আবার বলেছে যে আমাদের যে রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট, সেটার অধীনে যে কোথাও থেকে বড় ধরনের ডিল করতে হলে, বাণিজ্যিক ডিল করতে হলে আবার তাদের অনুমতি লাগবে। তো যেহেতু ইরানকে তারা অনুমতি দিয়েছে এবং ইরান যেহেতু এখন তাদের সাথে আলোচনায় আছে এবং যুক্তরাষ্ট্রকে এখন ইরানের প্রতি খুবই পজিটিভ মনে হচ্ছে, তো সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অনুমতি যদি লাগেও, সেটিও তো আশা করা যায় যে বাংলাদেশ পাবে। তাহলে ইরান থেকে একটা বড় পরিমাণে তেল আনা যেতে পারে এই সময়ে। এখন সম্ভবত অপেক্ষাকৃত কম দামে এই তেলটা পাওয়া যাবে, যেটি এখন পর্যন্ত জানা যাচ্ছে। আর বাংলাদেশে যেহেতু একটা এসপিএম, সিঙ্গেল পয়েন্ট মোরিং, এটি সাগরে নির্মাণ হয়েছে পতেঙ্গায় এবং মহেশখালীতে, যেখানে 1 মাসের বেশি তেল রিজার্ভ করা যায়, এবং এই তেল সরাসরি পাইপ লাইনের মাধ্যমে 220 কিলোমিটার পাইপ লাইন নির্মাণ করা হয়েছে বিগত শেখ হাসিনা সরকারের আমলে। এটি চায়না করে দিয়েছে প্রায় 8,000 কোটি টাকা ব্যয়ে এই যে সিঙ্গেল পয়েন্ট মোরিং এবং 220 কিলোমিটার যে পাইপ লাইন করে দেওয়া হয়েছে, তার মাধ্যমে কিন্তু এই তেল চট্টগ্রাম হয়ে মূল ভূখণ্ডের বিভিন্ন জায়গায় কিন্তু পৌঁছে দেওয়া যায়। তো সেই সুযোগটাকে কাজে লাগিয়ে যদি এখন বড় পরিমাণে তেল ইরান থেকে এনে রিজার্ভ করা যায়, আমার মনে হয় যে এটি বাংলাদেশের জন্য খুব বড় একটা প্লাস পয়েন্ট হবে। নিশ্চয়ই সরকার সেদিকে আলাপ আলোচনা করবে এবং চেষ্টাও করবে আমার বিশ্বাস। তো এই যুদ্ধ শুরুর পর থেকে অনেক দুঃসংবাদের মধ্যে
একই সময়ে আমার মনে হয় যে দুইটা ভালো সুসংবাদ হতে পারে। একটা তো পেয়েছি আমরা যে বাংলার জয়যাত্রা, সেটি এরই মধ্যে হরমুজ প্রণালী অতিক্রম করে এসেছে, যেটি নিয়ে বাংলাদেশ একটা দুশ্চিন্তায় ছিল, জাহাজের ক্রুদের নিয়ে দুশ্চিন্তায় ছিল। আরেকটা হলো যে তেল কেনার একটা বড় সুযোগ, অপেক্ষাকৃত কম দামে আমার মনে হয় যে একটা বড় সুযোগ তৈরি হয়েছে, যদি সেটা কাজে লাগাতে পারি আমরা। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।